যাচ্ছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো রিক্সা চড়ে আমরা বেরিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা আগের ব্লগে দেখেছো আমরা বেলঘরিয়াতে এসে উঠেছি, দাদার মাম্মি থাকে যেখানে। তো আমরা চলে এসেছি বরানগর মেট্রো স্টেশনে রিক্সা ধরে। এখান থেকে আমরা যাব ডিসাইড করেছি গড়িয়াহাটে গিয়ে একটু শপিং টপিং করব, ঘুরবো। বিকেলবেলা কি করব ঘুম থেকে উঠে বুঝতে পারছিলাম না, তাই আমি আর শাহরুখ বেরিয়ে গেছি। সকালবেলা এসে এত টায়ার্ড ছিলাম যে আমরা পুরো একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম, তাই ঘুমের তো আর ব্লগ বানানো যায় না। তো আমরা অনেক দিন পর মেট্রো চললাম, আমার থেকেও অনেক দিন পর শাহরুখ চললো, কিন্তু আমরা চলে এসেছি এসপ্ল্যানেড। ভেবেছিলাম গড়িয়া যাব, কিন্তু গড়িয়া যেতে অনেক টাইম লাগছিল। দেখলাম এসপ্ল্যানেড আগে স্টেশন রয়েছে, তো এসপ্ল্যানেড আসলাম। আসার সাথে সাথে দেখলাম বৃষ্টি, বেরিয়েও একটা চা খেলো। তারপরে আমি একটা ছাতা কিনলাম, কিনে হাঁটতে হাঁটতে যাচ্ছি নিউ মার্কেটের দিকে। দেখি কি কেনা যায়। অ্যাকচুয়ালি কিছু কিনতে এখান থেকে আসিনি, তবুও এই নিউ মার্কেটের ভেতরে ঢুকে একটা শাড়ির দোকান দেখলাম। তো এখান থেকে একটা দিদার জন্য শাড়ি নিয়েই নিলাম। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল দেখে, তো আমি ভাবলাম দিদা এরকম টাইপেরই শাড়ি বেশি পরে, তো আমার দিদার জন্য এই শাড়িটা নিয়ে নিলাম। কারণ কালকেই আমরা কল্যাণী যাব, তো এখন ভাবলাম কিনেই নিই। তারপরে হাঁটতে হাঁটতে দুজনে একটা চাউমিনের দোকান দেখলাম, ওখান থেকে একটু চাউমিন খেলাম। কত দিন পর স্ট্রিট স্টাইল চাউমিন খেলাম কি বলবো, কিন্তু চাউমিনটা অতটাও মন মতো হয়নি। তারপর চলে আসলাম সেই জুয়েলারির দোকানগুলোতে। তোমরা তো যারা এসপ্ল্যানেডে এসেছো জানোই। ওখান থেকে কিছু জুয়েলারি দেখলাম, ডালের পকোড়া খেলাম। এখান থেকে আমি কিছু কানের কিনেছিলাম আমার নিজের জন্য, 3 জোড়া কানের কিনেছিলাম, তার মধ্যে 2 জোড়া হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম, আর একটা পরে নিয়েছিলাম, তখন আর ভিডিও বানাইনি। তারপর আমরা বাড়ি চলে এসে দেখি মাম্মি ঘুগনি বানিয়েছিল, মাম্মির হাতের ঘুগনি খেতেও ভালোবাসে বলে। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। কোথায় যাচ্ছি বলছি, তার আগে বলছি যে কালকে রাতে খাওয়া দাওয়ার সময়ও ভিডিও করতে পারিনি, কারণ বাড়িতে ঢুকে আমার এত ঠান্ডা লেগে গেছিলো বৃষ্টিতে ভিজে, এখনও গলা ব্যথা। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম মেডিসিন নিয়ে। আমি রাতেবেলা সেরকম কিছু খাইনি, ঘুগনি খেয়েই পেট ভরে গেছিলো। মাম্মি মাছ টাছ অনেক কিছু রান্না করেছিল। আমরা এসেছি নারায়ণা হসপিটালে, আমার একটু ডাক্তার দেখানো ছিল, আগে থেকে দাদাভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল। আর কেন কি সেগুলো পরের ব্লগে বলবো। দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটা এখান থেকে কত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে বিকেলের ভিডিও। আমরা টোটো ধরে বেরিয়ে গেলাম স্টেশনের জন্য, তারপর ট্রেন ধরে চলে আসলাম কল্যাণী, যেখানে আমি বড় হয়েছি। যাই হোক, এখন যাচ্ছি আমরা মাসি বাড়ি। তার আগে করবো একটু শপিং বাড়ির সবার জন্য। দিদার শাড়িটা তো কালকেই কিনে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমরা প্যান্টালুন্সে যাচ্ছি, প্যান্টালুন্স থেকে সবার জন্য কিছু না কিছু কিনবো। কারণ হচ্ছে শাড়ি ঠাড়ি কিনবো ভেবেছিলাম সবার জন্য, কিন্তু কাঁচরাপাড়া আজকে বন্ধ, বৃহস্পতিবার। তো কল্যাণীর প্যান্টালুন্সে চলে আসলাম। মাসি তো চুড়িদারও পরে। আজকে তোমাদের সাথে এই ছোট্ট ব্লগটাই শেয়ার করছি, কারণ প্রথম দিন যা যা হয়েছে আমাদের সাথে সেটাই অনেস্টলি শেয়ার করলাম, কারণ খুব টায়ার্ড ছিলাম, ভিডিও বানাতে পারিনি সেভাবে। আর এরপর থেকে বড় বড় ব্লগ আসবে, ইন্টারেস্টিং ব্লগ আসবে। আমি এখন খুব এক্সাইটেড সবার সাথে দেখা করার জন্য, মিশ্রির সাথে দেখা করার জন্য। মিশ্রি মানে আমার দিদির মেয়ে। আমি তো 1.5 বছর আগে এসে মিশ্রিকে তাও দেখে গেছি, যখন ওর 4টে দাঁত উঠেছিল, কিন্তু শাহরুখ বিয়ের সময়, মানে আমার বিয়ের 1 মাস আগে মিশ্রি হয়েছিল। তো মিশ্রিকে দেখবো, খুব এক্সাইটেড, মানে শাহরুখ খুব এক্সাইটেড। মিশ্রি তো এত বড় হয়ে গেছে, ওর ভিডিওতেই ওকে দেখি। সত্যি কথা বলতে এখানে সেরকম একটা কালেকশন ছিল না, কিন্তু একটাই সালোয়ার ছিল যেটা খুব সুন্দর, সেটা আমি মাসির জন্য নিয়েছি। আর কুর্তির মধ্যে 2-3টে কুর্তি আমার বেশ ভালো লাগছিলো, আর সব ভালো লাগছিলো না, বাট ছেলেদের কালেকশন ভালো ছিল। তো আমরা বেরিয়ে আসলাম। এটা দেখো কল্যাণী ITI-এর প্যান্ডেলটা হচ্ছে, যেটা খুব ফেমাস। এখানে আগে বুর্জ খালিফা হয়েছে, মালয়েশিয়ার টাওয়ার হয়েছে, তোমরা অনেকেই জানো। আর এবার চলে এসেছি কল্যাণীর একটা ফেমাস মিষ্টির দোকান বলতে পারো, ঢাকেশ্বরী। ছোটোবেলা থেকে নাম শুনে আসছি। এখান থেকে মিষ্টি নেব, বাড়ি যাওয়ার পথেই এটা পড়েছিল। আর তোমরা যারা আগের বারের ইন্ডিয়ার ব্লগগুলো দেখোনি, তারা গিয়ে দেখতে পারো, আমার কিন্তু প্লেলিস্ট করা আছে দিদির বিয়ে। তো আমরা একবারে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম প্যান্টালুন্সের ওখান দিয়ে, এটা ধরেই চলে যাব। আমরা তো খুব এক্সাইটেড বাড়ির লোককে দেখার জন্য। তোমরাও নেক্সট ব্লগে দেখতে পারবে। টাটা।